ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। বলবীর চির উন্নত মানুষের। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। চাচা চা দেন। আমারটা একটু চিনি বাড়িয়ে। মাইম ভাই, আজ কি হয়েছে আপনার? এত চুপচাপ। হবার নে, কি ব্যাপার এত চুপচাপ? তুই তো এত চুপচাপ থাকিস না। অন্যের পুটকিতে আঙ্গুল দেওয়াই তো তোর কাজ। মামা, আপনাদের হাদি ভাইয়ের কথা মনে আছে তো? জি বলেন ভাই, তাকে মনে থাকবে না কেন? হাদি ভাই তো আমাদের জন্য, আমাদের এই দেশের জন্যই জীবন দিয়েছে। আমরা তাকে কখনোই ভুলবো না। হ্যাঁ মামা, এই কালা মামা তো ঠিকই কইছে। হাদি ভাই আমাদের মতো গরিবদের পক্ষে কত কথা কইছে, কিন্তু আফসোস সে কিছুই বাস্তবায়ন করতে পারল না। আমরা কিন্তু হাদি ভাইকে গুলি লাগার পরে বলেছিলাম, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা কি আদৌ হাদি হতে পেরেছি? না পেরেছি হাদি হতে, না পেরেছি হাদি হত্যার বিচার করতে। একজন ঠিকই বলেছিল, আমরা অলস জাতি। মামা, হাদি ভাইয়ের বিচারটা কি হবে না? সঠিক বিচার আর এই দেশে, হা হা হা। ভাগ্নে রে, এই দেশে সব নেতারাই তো ক্ষমতার কাঙ্গাল। এই যে এত এত সমাবেশ, এত এত জনসভা, কেউ কিন্তু হাদি ভাইকে নিয়ে কিচ্ছু বলছে না। মামা, তবে আমরা এদের জনসভায় যাই। জনসভায় গিয়ে আমরা হাদি ভাইয়ের বিচারের দাবি জানাই। আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা, ওটা কোনো বিষয় না। ভাই, উনি তো পেয়ারা চোরের বিচার নিয়েই ব্যস্ত। এদের দ্বারাই হাদি ভাইয়ের বিচার হাস্যকর। ভাইয়েরা, আমরা হাদি ভাইয়ের বিচারের দাবি ছাড়ব না। হাদি ভাইকে কখনোই ভুলবেন না। তিনি আমাদের জন্যই লড়াই করে আজ শহীদ। উই আর হাদি, জাস্টিস ফর হাদি। বলবীর চির উন্নত মানুষের।